হ্যালো ফ্রেন্ডস, এখন আমি আছি মায়ের মন্দিরে। সকাল সকাল ঘুম থেকে উঠে এসে গেছি মায়ের মন্দিরে পুজো করতে। তো আমরা আসার পরে দেখেছি মানুষ কমই আছে। সকাল সকাল আসাতে অনেকটা ভালো হয়েছে, কেন কি লাইন লাগেনি, এখন পর্যন্ত লাইন ছিল না। আমরা অনেক সুন্দর করে পুজো দিতে পেরেছি, এটা আমাদের অনেক অনেক ভাগ্য ভালো। সকাল সকাল আসাতেই আমরা পুজো কমপ্লিট হয়ে গেছে, কেন কি আমরা পুজো বাল্য বুক যখন দেয় তখন আমরা পুজোটা হয়েছে, কেন কি সকাল সকাল এই যে এখন বন্ধ করে নিয়েছে, আমাদের পুজোর পরে বন্ধ করে দিয়েছে। আমরা টাইম হচ্ছে 7:30টার ভেতরে আমরা পুজোটা করেছি, অনেক সুন্দর করে পুজোটা দিতে পেরেছি, কেন কি মানুষ কম ছিল তার কারণে। 8টা 9টা 10টা থেকে যে একটা ভিড় হবে, মানে প্রচুর ভিড় থাকবে। এখন তো পুরো খালি ঠান্ডার সময়টাতে সকালবেলা একদম বহুত ভালো লেগেছে। পুজোটা দিয়েছি আমরা, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা আশেপাশটা ঘোরাচ্ছিলাম, আমি আশেপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম ভিডিও করে। গাছটা দেখো কত সুন্দর, এখানে ধাগা বাঁধা যায়, তো অনেকই সুন্দর। আর এখানে শিবের মন্দির, এই যে সুরভি। তারপর এখানে আছে শিবের মন্দির। যারা মায়ের মন্দিরে আসোনি এখনো, আসবে, অবশ্যই আসবে। আমি বলছি আসো, একবার দেখে যাও, মাকে দর্শন করে যাও, অনেকটা ভালো লাগবে, অনেক ভালো লাগবে। ত্রিপুরেশ্বরী মায়ের কথা সবাই জানে, আর ত্রিপুরেশ্বরী মাকে কেউ চেনে না এমন কোনো মানুষ নেই, সবাই চেনে, কিন্তু সবাই আসতে পারে না। অবশ্যই তোমরা আসবে, দেখে যাবে একবার, অনেক ভালো লাগবে, দেখার পরে অনেকটাই ভালো লাগবে। সত্যি সত্যি বলতে ঠাকুর এমন একটা জিনিস, জিনিস বলা যাবে না, ঠাকুর এরকম, মন্দিরে আসার পরে মন একদমই চেঞ্জ হয়ে যায়, খারাপ মন একদমই ভালো হয়ে যায়। আমার তো দুদিন থেকে মনটা অনেক ভীষণ খারাপ, আর মন্দিরে এসে আমার মনটা, আমি জানি না খারাপ না ভালো, কিন্তু বুঝেই যাচ্ছিল না যে খারাপ আছে নাকি ভালো আছে। তো আমার বেশ ভালোই লাগছিল, মন খারাপ থাকলেও যেমন লাগছে আমার মনটা অনেক অনেক ভালো আছে, এরকম লাগছে। বিশেষ করে মায়ের মন্দিরে আসলে আমার এরকমই হয়, আর আপনাদেরও মনে হয় এরকমই, আমি জানি না, কিন্তু আমার মনটা অনেক এরকমই হয়ে যায়। তো আমার সাথে যারা ছিল ওরা আছে এক সাইডে, আর আমি একা একা ভিডিও করে চলছিলাম, একা একা ঘুরছিলাম, ভিডিও করছিলাম। ওরা বসে বসে রেস্ট নিচ্ছিল, আর আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করছিলাম। আর এই সাইডটি দেখো কত সুন্দর, অনেক সুন্দর, অনেকটা ভালো লেগেছে। আগে অন্যরকম ছিল, আর এখন আরেকটু বড় করেছে, এই বাউন্ডারিটা অনেকটা বড় করেছে, অনেকটা ভালো লাগছিল। আর কোনো মন্দিরও গেলে ভিডিও করা এলাও নেই, কিন্তু এরকম না, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির ভিডিও করতে পারবে, ভিডিও করাতে কোনো প্রবলেম, ভিডিও করা যাবে, মন মতো ফটো উঠাতে পারবে, মায়ের ফটো উঠাতে পারবে, নিজেদের ফটো উঠাতে পারবে, ভিডিও করতে পারবে। আর দেখো পুকুরটাতে আবার নেমেছি আমরা এসে। আমার ভাইয়ের মেয়ে কি করছে, জল ধরছিল, অনেকটা ভালো লাগছিল ওর, আর ছিটিয়ে সবাইকে দিচ্ছিল। ওরা তো স্নান করবে না কেউ, তার জন্য কেউ আছে স্নান করা যায়, এখানেও স্নান করলে তো অবশ্যই অনেকটা ভালো, তার জন্য আমরা স্নান করবো না, তার জন্য জল ধরে ধরে আমরা এসে যাব। আর দুইটা কচ্ছপ আছে, অনেকটা বড়, অনেক বড়, আমার তো অনেক ভালো লাগে, সুন্দর লাগে ওদেরকে দেখলে। আমি যখন গত বছর গিয়েছিলাম তখন দেখছিলাম কচ্ছপটা প্রায় সিঁড়ির উপরে উঠে গেছিলো, পুরোটা ফটো উঠাতে পেরেছিলাম। আর এখন জলেই আছে, দেখা যাচ্ছে, বাট একটু ছোট আর কি। কচ্ছপটা অনেক সুন্দর লাগছিল। এই যে কচ্ছপটা আমি দেখাচ্ছি, দেখো কচ্ছপটা উঠতে চাচ্ছে, খাওয়া দিয়েছে তো, খাওয়া খেতে উঠতে চাচ্ছিল, কিন্তু উঠবে না। আর আমি শুনেছি কি, ওরা যখন মরে যায় তখন মায়ের কাছে গিয়ে মরে যায়, ওরা উঠে মায়ের সামনে, মায়ের কাছে গিয়ে ওরা মরে যায় আর কি। আর মাছ সেম এরকম। ঠিক আছে, চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মায়ের মন্দিরে অবশ্যই